লোকসভার পাশাপাশি রাজ্যসভার বেশ কয়েকজন সাংসদকে সাসপেন্ড করা হয়। রাজ্যসভার সাংসদদের মধ্যে রয়েছে কেসি বেণুগোপাল, জয়রাম রমেশের মতো কংগ্রেস সাংসদরা। উল্লেখ্য, গত 13ই ডিসেম্বর লোকসভায় আচমকাই তাণ্ডব চালায় দুই ব্যক্তি। স্মোক ক্যান নিয়ে স্প্রে করে তুলকালাম কাণ্ড বাঁধায় তারা। ভিজিটার্স গ্যালারি থেকে অধিবেশনের মাঝে লাফ মারেন দুজন। সাংসদরা তাদের পাকড়াও করে মারধর করেন। এরপর পুলিশ গ্রেফতার করে ওই দুজনকে। সংসদ ভবনের বাইরে থেকেও গ্রেফতার করা হয় আরো দুজনকে। ট্রান্সপোর্ট ভবনের সামনেও স্মোক ক্যান থেকে কালার স্প্রে করে চাঞ্চল্য ফেলে দেয় তারা। দিল্লি পুলিশের জালে ধরা পড়ে এই ঘটনার মাস্টার মাইন্ড ললিত ঝা। জানা যায় মূলত মূল্যবৃদ্ধি এবং বেকারত্বের প্রতিবাদে এইভাবে গেরিলা কায়দায় বিক্ষোভ প্রদর্শন করেন তারা। গোটা ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘটনা নিয়ে রাজনীতি না করে এর গভীরে খতিয়ে দেখার কথা উল্লেখ করেন তিনি। লোকসভা স্পিকার ওম বিড়লা এই নিয়ে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। এদিকে বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদে এসে বিবৃতি দেওয়ার জন্য দাবি তোলেন বিরোধী সাংসদরা। গত কয়েকদিন ধরেই এই ইস্যুতে উত্তাল হয়ে উঠেছে সংসদের অধিবেশন। গত 14ই ডিসেম্বর রাজ্যসভা তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন সহ দুকক্ষের মোট 15 জনকে সাসপেন্ড করা হয়। তাদের বিরুদ্ধে সংসদ কক্ষে হট্টগোল তৈরির অভিযোগ রয়েছে। এই একই অভিযোগে সোমবারও পরপর প্রায় 65 জনের বেশি সাংসদকে সাসপেন্ড করা হলো লোকসভা এবং রাজ্যসভা থেকে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।